এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা হাত দিয়ে পলিনেশন করবেন, কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কটন বার দিয়ে কিভাবে আপনারা এখান থেকে পলিনেশনটা খুব সহজে আপনারা করে নিতে পারবেন। এখন হচ্ছে রাত 8টা, তারও কম হবে, হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব। ফলটা তার পাপড়িগুলোকে ছড়িয়ে দিতে শুরু করেছে। কিছুক্ষণ পরই আপনারা সম্পূর্ণ ভিডিও যখন কন্টিনিউ করবেন দেখতে পাবেন কিভাবে আস্তে আস্তে ফুলটা পাপড়িগুলোকে ছেড়ে দেয়। এর মধ্যে আমি একটি কথা জানিয়ে দিই, এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমার 30টা মতো ফুল ফুটেছে, কিন্তু আমার ফুল মাত্র 2টি টিকেছে। তো সেই ভাইকে আমি বলতে চাই যে ভাই আপনার গাছে হয়তো বা কোনো রকমের পুষ্টিজনিত সমস্যা হতে পারে, অথবা আবহাওয়াজনিত কারণে সেগুলো কিন্তু ছুটতে পারে। তো আপনি আপনার গাছের কি কন্ডিশন ভালোভাবে আমাকে বলবেন। তাছাড়া অনেক কৃষি অভিজ্ঞ লোক আছে, তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। আমার যেভাবে আমি পলিনেশন করছি সেভাবে আপনি পারলে সবগুলো ফুলে পলিনেশন করবেন, তাহলে আপনার পার্সেন্টেজটা আসার সম্ভাবনা বাড়বে। আর যদি তাও না হয় তাহলে বলবো যে কিছু মার্কেটে যে আপনার বিভিন্ন ফলে দেওয়া ভিটামিনগুলো থাকে সেগুলো প্রয়োগ করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু নিয়মিত আপনার গাছে গোবর সার প্রয়োগ করবেন, এতে আপনার গাছের স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমন রঙও কিন্তু সুন্দর হয়ে থাকবে এবং ফুল ফোটার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আমি দেখতে পাচ্ছেন যে কিভাবে কটন বাটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেণুগুলোকে সংগ্রহ করে নিলাম, আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওতে। তো সে ভাইকে আমি বলবো যে আপনি গাছটিকে ভালোভাবে 1 বছর দেখেন, এবছর যা হয়েছে হোক, সামনে যদিও আরও ফুল ফোটার সম্ভাবনা আছে। আপনি নিয়মিত পলিনেশন করবেন এবং পারলে খৈল ভেজা পানি 20 দিন অন্তর অন্তর দিবেন, তাহলে হয়তো আপনার গাছের যে পুষ্টি ঘাটতি সেগুলো হয়তো বা পূরণ হবে। আর যদি আপনাদের এলাকায় অতিরিক্ত গরম হয়ে থাকে তাহলেও কিন্তু এই ফল পড়ার সম্ভাবনাটা হয়ে থাকে। যেহেতু আপনার অনেকাংশ ফুল নষ্ট হচ্ছে, সেহেতু আমার যতদূর মনে হচ্ছে যে আপনার গাছে হয়তো কোনো রকমের পুষ্টিহীনতার কারণে এমনটা হচ্ছে, নইলে এত বেশি পরিমাণে ফুল নষ্ট হওয়ার কথা নয়। 30টি ফুল থেকে কম করে হলেও 10 থেকে 15টি ফুল আপনি ফলে পরিণত করতে পারেন স্বাভাবিক গাছে। আমার বর্তমান গাছের ফুল যদি 30টা হয় তাহলে আমার 15টা মতো এমনিতেই টিকে, এটি আমার গাছের গ্রোথ বলতে পারেন এই অবস্থায়। তো এভাবে আপনি যেভাবে ভিডিওটি দেখলেন সেভাবে পলিনেশন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।